ভোল্টাস কোম্পানির এসিটার প্রবলেম, ঠান্ডা হচ্ছে না। এর কারণ যে কম্প্রেসারটা আছে সেই কম্প্রেসারটা চলছে না। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, কম্প্রেসারটা যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা পুড়ে গেছে। আর টার্মিনাল পুরার কারণ আমার কাছে যে প্রবলেমটা এলো সেটা হলো 1 নম্বর প্রবলেম, ফ্যান ক্যাপাসিটারটা স্লো, অর্থাৎ ফ্যানটা যেটা আছে সেটা অনেক স্লো ঘুরছে, সেই কারণের জন্যই কম্প্রেসার ওভারহিট হয়েই টার্মিনালটা পুড়ে গেছে। কম্প্রেসারের টার্মিনাল পুড়ে অনেক কারণের জন্যই, তার মধ্যে এই একখানা প্রবলেম। অনেক ক্ষেত্রে অনেক টেকনিশিয়ান অনেক কিছুভাবে ব্যবহার করে টার্মিনাল ঠিক করে। আমি কানেক্টার ব্যবহার করছি। এই মেশিনটার যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটারটা 3 MFD ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারটা হয়ে গেছে 2 MFD। আর আমি যে ক্যাপাসিটারটা ইউজ করলাম সেটা পুরো 3 MFD ক্যাপাসিটার। মেশিনের কন্ডেন্সারটাও প্রচুর নোংরা হয়ে গেছিলো, সে কারণের জন্য আমি কন্ডেন্সারটাও ভালো করে ধুয়ে দিয়েছি। আর তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, মেশিনটার গায়েও 3 MFD ক্যাপাসিটার লেখা আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই মেশিনটা কিন্তু আবার সেই একই রকম ভোল্টাস আর ব্লুস্টারের কমিউনিকেশন। অ্যালুমিনিয়াম কন্ডেন্সার ছিল, সেই কন্ডেন্সারটা চেঞ্জ করবে না বলেই অন্য কোম্পানির একটা আউটডোর নিয়ে এসে এখানে বসানো হয়েছে। আমার কাজটা কমপ্লিট। আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই। ভালো থেকো এবং সুস্থ থেকো।